আমি অপরাজিতা। দিদি, এটা আর একদিন যাবে, আনতে হবে। দাদা, পেনশন ডিপার্টমেন্টটা কোন দিকে? দিদি, তোমার স্কুল থেকে 9 আর 10 এর ছেলেদের সুন্দরকে বেড়াতে নিয়ে যাচ্ছে। সবাইকে 100 করে টাকা দিতে হবে। কবে দিতে হবে? বুধবারের মধ্যে দিতে হবে। দিদি, এটা আর একদিন যাবে, আনতে হবে। টাকা। আগের বার তো আরো কম ছিল। দাম অনেক বেড়ে গেছে। বসো সবাই। দাদা, এনামুল সাহেব আছেন? হ্যাঁ, কি দরকার? আমার বাবার পেনশনের ব্যাপারে এসেছিল। মানে 1 বছর তো হতে চলল প্রায়। এটা পূরণ করে জমা দেন। স্যার এখন ব্যস্ত আছে, বসতে হবে। সোনারগাঁ বেড়াতে যাওয়ার টাকা এখনো যারা জমা দাওনি তাদের নাম আমি বলছি। পরশু বুধবারের মধ্যে টাকা জমা না পড়লে এই লিস্ট থেকে তাদের নাম বাদ চলে যাবে। আরশাদ চৌধুরী, রফিক ইসলাম, ইমরান বশির, সুনন্দ সেনগুপ্ত, মুস্তাক রহমান, শুভজিৎ সরকার। কথা বলবে না, ক্লাসরুমে কথা বলবে না। বসো সবাই।
টাকা দেন, ও কি যাবে না? স্যার তো বলছে টাকা না দিলে পিকনিকে যেতে দেবে। ও তো আমাদের বন্ধু। সুনন্দ, এই সুনন্দ শোন, কাল টাকাটা মনে করে নিয়ে আসিস কিন্তু। আমার যাওয়া হবে না। কেন যাওয়া হবে না কেন? এমনি এমনি না আর কিছু, তার থেকে বল তোর বাবা 100 টাকা দিতেই পারবে না। হ্যাঁ তাই, আমরা গরিব, আমাদের টাকা নেই, তাই আমাদের যাওয়া হবে না। সুনন্দ, এই সুনন্দ শোন, সুনন্দ সব তোর জন্য হয়েছে। এইভাবে বলা ঠিক হবে না। হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। কি স্যার তো এইমাত্র চলে গেল। উনি আবার কখন আসবেন? 4:30 তো বাজে, উনি আজ বরং ফিরবো। আপনার আজকে দিনটি তাহলে বরং আপনি অন্য দিন আসেন, অন্য আরেকদিন আসেন। আসলে আমি অনেক দূর থেকে এসেছি তো, আর কারোর সাথে কি কথা বলা যায়? আপনি তাহলে আজকে এই ডিপার্টমেন্টের হেড ক্লার্ক মকবুল সাহেবের সাথে দেখা করে দিতে পারেন, এই রুমের পরের রুমটাই। আচ্ছা। আচ্ছা ঠিক আছে। মকবুল সাহেব কি আপনি? কি চাই? আমার বাবার পেনশনের ব্যাপার ছিল। 1 বছর তো হতে চললো প্রায়। তো অফিস ছুটির সময় এলে কি হবে? এখনো তো 5টা বাজেনি। না মানে আমি অনেকক্ষণ হলো এসেছি। আমি তো দেখিনি। আসলে আমি এনামুল সাহেবের কাছে এসেছিলাম, ওনার জন্যই আসলে এতক্ষণ বসেছিলাম। কিন্তু তা তাই করুন, স্যার অফিসারদের সঙ্গেই দেখা করুন, দেখেন কাজ হয় কিনা। তা এখন এই কেরানিদের কাছে কেন? উনি তো বেরিয়ে গেলেন। ওখানে একজন বসেছিলেন, উনি বললেন আপনার সাথে দেখা করতে। 5টা চলি, অন্যদিন আসবো। আর শেষ করে একটু তাড়াতাড়ি আসেন, হ্যাঁ? কথা আছে। তুমি এখানে? হ্যাঁ, ভাবলাম আমার ভাগের চাটা আমি নিজে নিয়ে আসি। আর আমি ভাবছিলাম চা কাজ বাকি থাক। কেন কেন এমন শাস্তি কেন? শাস্তি কোনটা বেশি সেটা ভাবো। আজ দুধ কম, মানে গরম করার সময় খানিকটা পড়ে গেছে, সন্ধ্যার ভাগটুকু শুধু বাঁচাতে পেরেছি। দুধ ছেড়া চা গলা দিয়ে নামবে তো? তুমি দিলে 20 গলা দিয়ে নাও।
আজ কাকাবাবুর অফিসে গিয়েছিলে? এটার খবরও পাওয়া হয়ে গেছে? না মানে নন্দিতা বলছিল। কিছু বলো? না, তুমি উপরে গিয়ে বসো, আমি আসছি। আবার ভুল করেছিস। আবার 7 আর 8 যোগ করলে কত হয়? 23। কথা বলিস না কেন? কত হয় বল? এই যে পড়াশোনা হচ্ছে তো? হ্যাঁ, পড়াশোনা হচ্ছে? হচ্ছে পড়ছিস তো? ওর সেসব কোনোদিন হবে কেন? ও বলে 7 আর 8 যোগ করলে নাকি 23 হয়। ওহো, 7 আর 8 যোগ করলে কত হয়? আমার কাছে এই তো 7, আমার সাথে 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 বল। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তুই তো পারবি। ও তো রোজই বড় বড় ক্লাসে ক্লাস করে দুধ খায়। ও পারবে না তো কে পারবে? কি? আজ তো আর খাইনি। ও আজকে খাসনি, দুধ পড়ে গেছে বলে। কালকে তো ঠিকই খাবি। না, দিদি বলেছে আজ থেকে আমরা 1 গ্লাস করে দুধ খাবো। আহ নন্দা, কি হচ্ছে কি? আমি কি খারাপ কথা বলেছি? দাদা বলেছে কি আমরা গরিব হয়ে গিয়েছি, তাই আমাদের কম কম করে দুধ দেবে। তাই আমার বুদ্ধিও হবে না, আর দাদার সঙ্গে বন্ধু বান্ধব মিলে ঘুরতেও যাওয়া হবে। কিরে, পড়াশোনা হচ্ছে নাকি শুধু অভিদের সাথে গল্পই হচ্ছে? আমরা তো পড়াশোনাই করছি, এই নন্দাটাই তো শুধু বক 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 করে যাচ্ছে। কিরে নন্দা? পারে, আমি কি বকবক করছি? আমি তো হয়েছে, যা পড়তে বস। আচ্ছা, আমি নিচ থেকে আসছি। হ্যাঁ, আর ইন্দিরা ছোট বোনটাকে দেখিস। ঠিক আছে। ভালো করে আবার অঙ্ক কর। মন্দিরা, কিছু বলার কোনো অধিকার তো আমার নেই, তাই না? তুমি চিন্তা করো না। আসলে বাবার পেনশনের টাকাটা তো এখনো, আর নন্দাটাও ছেলে মানুষ, ওর কথা এত। কাকাবাবুর পেনশনের টাকা আসতে শুরু করবে আমি জানি। নন্দিতা ওর ছেলে মানুষ করবে না। আমার চায়ের কাপে দুধ মেশানো থাকবে, সবকিছু হবে আমি জানি। কিন্তু তোমার আর আমার দূরত্বটা কি এতটাই থেকে যাবে? চুলা জ্বলছে, রুটিগুলো সেঁকে নিতে হবে। আমার কথার উত্তর না দিয়ে চলে যাবে? এর উত্তর নেই আমার কাছে। সুনন্দ এলো না? এখনো পড়ছে? দাদা তো সেই কখন থেকে বই খাতা গুছিয়ে নিজের ঘরে শুয়ে আছে। কেন, শরীর খারাপ হলো নাকি? না তো। তাহলে শুয়ে আছে কেন? সুনন্দা!
এই সুনন্দ, খেতে আয়। কি এমন মন্ডা পিঠে আছে যে খেতে ইচ্ছা করবে? আমি দাদাকে ডেকে দেবো? না থাক, তুই খা, আমি ডেকে আনছি। তো বাবু, নন্দ তুই খা। সুনন্দ, কি রে, শরীর খারাপ লাগছে? না, জ্বর টর তো নেই। আই ওঠ, খেতে যাবি, চল। আমার খিদে নেই। এটা আবার কেমন কথা, খিদে নেই? পেটে ব্যথা করছে না তো তোর? বলছি তো কিছু হয়নি। তাহলে খাবি না কেন? রাতে কেউ না খেয়ে শুয়ে পড়ে না? আমার খেতে ভালো লাগছে না। সে তো রুটি আর তরকারি, ওসব একদিন না খেলে কিছু হয় না। আমি এখানে নিয়ে আসি, তোকে খাইয়ে দিই। উফ, ঠিক আছে, আমিই যাচ্ছি। ওঠ, খেতে যাবি, চল। খিদে নেই। এটা আবার কেমন কথা, খিদে নেই? পেটে ব্যথা করছে না তো তোর? বলছি তো কিছু হয়নি। আগামী মাসে আসুন। প্রায় তো 1 বছর হতে চললো। আমার কাছে একদিনও হয়নি। আমি সুরঙ্গের এক্সকারশনে যাওয়ার টাকাটা জোগাড় করব। ধরো ধার হিসেবে নিয়ে এলি, পরে আবার ফেরত দিয়ে দিবি।